আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের অনুশীলনী 5.2 এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 11 এবং 12 নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অতি দ্রুত চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 11 নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি। তো এখানে লেখা আছে উদ্দীপকে y + 5 * y - 5 = 24। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে y + 5 এবং y - 5 = 24 যে দেখলাম, সেক্ষেত্রে আমরা এখানে একটা জিনিস পর্যবেক্ষণ করে দেখতে পাই যে এখানে আমরা y কে যদি a ধরি এবং 5 কে যদি b ধরি, তাহলে এখানে a + b আর এখানে আসে a - b। তো শিক্ষার্থী বন্ধুরা, সেই অনুপাতে এখানে সূত্র দ্বারায় a² - b² আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 24 আসে। তো এখানে y² আর এখানে 5 × 5 = 25 আর এখানে আসে 24, যা আছে তাই। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা y² - 25, তো ডান পাশ থেকে যে 24 আছে সেটা আমরা বাম পাশে নিয়ে আসি, তাহলে প্লাস থেকে আমরা মাইনাস করে নিই। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার y² 25 এবং 24 যদি আমরা যোগ করি তাহলে 49 অর্থাৎ 49 আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা যদি a² - b² সূত্রে রূপান্তরিত করি তাহলে আমাদের এখানে y² - 7² হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা a² - b² একটা সূত্র হচ্ছে y a + b - b, তাহলে এখানে y + 7 আসবে এবং y - 7 আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা লিখি y + 7 = 0 অথবা y - 7 = 0। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে y = -7 আর এখানে y + 7 আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা লিখব নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান y = -7 অথবা y = 7। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের সমস্যার সমাধান করা হয়ে গেল। আমরা পরবর্তী সমস্যার সমাধানে চলে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 12 নম্বর সমস্যাটি সমাধান করি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে উদ্দীপকে আছে √2x + 3 * √3x - 2 = 0। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দুইটা রাশির গুণফল = 0 আছে। তো আমরা এখানে সুতরাং √2x + 3 = 0 ধরি, অথবা এখানে √3x - 2 = আমরা এখানে 0 ধরি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের √2x আর এখানে 3 আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে -3 হয়। আর এখানে শিক্ষার্থী বন্ধুরা, আমরা √3x লিখি, -2 এখানে আমাদের +2 হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা ধাপ করে নেই। তো এখানে x = 2 এখানে √3 আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা x যদি আমরা উপরে নিচে অর্থাৎ √3 দিয়ে গুণ করি তাহলে √3 × √3 আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আসে উপরে 2√3 আর নিচে √3 দুইটা হওয়ার কারণে √3² আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আসে x = 2/√3 আর এখানে আসবে 3। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা বাম পাশের অংশটুকু করি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আসে x এখানে -3/√2। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা x = -3 × √2 দিয়ে আমরা উপরে নিচে গুণ করে নিই লব এবং হরকে। তো √2 × √2। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার এখানে আসে x -3√2 আর এখানে √2 দুইটা হওয়ার কারণে আমরা স্কোয়ার দিতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আসে -3√2 আর এখানে √2 কাটা গেলে আমাদের এখানে আসে 2। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এখানে লিখতে পারি নির্ণয় সমাধান x = -3√2/2 অথবা x =
2√3/3। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের 11 এবং 12 নম্বর সমস্যাটি সমাধান করা হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে পরবর্তীতে আবার আমার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ওকে বন্ধুরা, ভালো থাকো, আল্লাহ হাফিজ।